তোষণের মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, বা যারা জানেও না, যারা বুঝতেও পারছেন না। আমি সেখানে মোথাবাড়ির এই মুহূর্তে বেশ কয়েকজনের বক্তব্য শোনালাম, তাদের মধ্যে অনেক সংখ্যালঘু নেতাও রয়েছেন, তারা পর্যন্ত বলছেন আমরা জানি না, চিনতে পারছি না, এরকম তো ভাবতেও পারিনি, আগে কখনো হয়নি, তাহলে কি করে হলো। আরো বিস্ফোরক খবর দেবো আমি আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিবারণ ঘোষ, মোথাবাড়ির স্থানীয় বাসিন্দা। নিবারণ, যখন এই ঘটনাগুলো ঘটছিল, যখন আপনারা এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখছিলেন যে কেউ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও পোস্ট করে প্রত্যেককে একই জায়গায় ডাকছে, সেখানে কর্মতীর্থের মাঠে ডাকছে, আরো একই জায়গায় ডাকছে, সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ কি বলেছিল? ঘটনাটা কি ঘটেছিল সেই সময়? নমস্কার ম্যাডাম। পুলিশকে আমি ফোন করেছিলাম ভিডিও দেখার পরে। পুলিশ বলেছিলেন এরকম কোনো ঘটনা ঘটবে না, আমরা মাওলানা সাহেবের সঙ্গে কথা বলেছি, মাওলানা সাহেবের ভিডিও করা রয়েছে আমার কাছে। এরকম যে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল করছে যে ছেলেটা হায়দার আলীর জন্য যে পিডব্লিউডি মাঠে এত লোক সংখ্যা জমায়েত হয়েছে, 26 তারিখে রাত্রে 10:30 নাগাদ আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম। ওসিকে ফোন করার পরে সাথে সাথে ওসি বলেছিলেন এরকম কোনো গন্ডগোল হবে না। আমরা ইফতার পার্টি, মোথাবাড়ি থানার থেকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ইফতার পার্টিতে ইমাম সাহেব নাকি অন রেকর্ড বলেছেন যে আমাদের মসজিদে যে বিসর্জনটা নিয়ে গন্ডগোল, সেই বিসর্জনে কোনো গন্ডগোল হয়নি, পুলিশি প্রশাসনের পারমিশন সেই বিসর্জনটা হয়েছে। তারপরেও বিসর্জন চলছিল, আমি একটু ইন্টারাপ্ট করছি, বিসর্জনটা হচ্ছে পুলিশের পারমিশন নিয়ে বিসর্জন হচ্ছিল, আমাদের কাছে সেটাই তথ্য এসছে, এবং সেই জন্যই রাত্রিবেলা বিসর্জন রাখা হয়েছিল। এবং যখন আপনারা জানতে পারেন, যখন আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশ বলে মানে থানা থেকে একটা ইফতার অ্যারেঞ্জ করা হয়েছিল, এবং সেখানে পুলিশের বক্তব্য হচ্ছে যে ইমামের সঙ্গে কথা হয়েছে, ইমাম নিজেও বলেছেন এবং তিনি ভিডিও রেকর্ড করিয়েছেন, পুলিশ থানা থেকে ভিডিও রেকর্ড করা হয়েছে, এবং সেই ভিডিওতে ইমাম বাইট দিয়েছেন পুলিশকে, তিনি পুলিশকে বলেছে জবানবন্দি দিয়ে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই পুলিশ আপনাদেরকে বলেছিল যে আপনারা নিশ্চিন্ত থাকুন, এরকম ধরনের কিছু ঘটবে না, যতই হায়দার আলী ভিডিও করুক বা মানুষকে প্রভোগ করার চেষ্টা করুন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তারপর কি হলো? তার সাথে সাথে তারপরে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর হারে শেয়ার হতে থাকে। তারপরে আমি কিন্তু 10:30 নাগাদ আমাদের মোথাবাড়ি থানায় খবর দিই। সেখানে ফোনটা তুলে আমাদের আইপিএস অফিসার কামাল তেজা, তিনি আমাকে বললেন এরকম কোনো ঘটনা ঘটবে না, आप शांत रहिए, हम शांत हैं, आप लोग भी शांत रखिए, पूरा इलाका को शांत रखिए, कुछ नहीं होगा, अगर कुछ होगा तो उसका जिम्मेदारी मैं हूँ। তারপর কামাল তেজা বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তার দায়ী আমি, কারণ আমাদের মিটিংয়ে সব আলোচনা হয়েছে, আপনি শান্ত থাকুন এবং সবাইকে শান্তি রাখুন, এমন কোনো ঘটনা ঘটবে না মোথাবাড়িতে, আপনারা নিশ্চিন্তে থাকুন, এই আশা দিয়ে আমাদেরকে রেখেছিলেন। কিন্তু পরে পরে যখন 1:30 বাজে তখন বিশাল সংখ্যার লোক আমাদের পিডব্লিউডি মাঠে জমায়েত হয়। সেই হায়দার আলীর ডাকে প্রায় 4 থেকে 5,000 লোক এসে জমায়েত হয়ে তখন পুলিশ একটা জিনিস বলুন যে যদি আমি খুব ভুল না করি, আমি বাকি ঘটনাগুলো অনেক ক্ষেত্রে অনেক জিনিস ভিডিও সামনে এসছে, বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, সেগুলো আমি জানি। একটা জিনিস বলুন যে যদি খুব ভুল না করে, তাহলে এই হায়দার আলী তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক প্রেসিডেন্ট ওখানে রয়েছেন ফিরোজ শেখ, সেই ফিরোজ শেখের সহযোদ্ধা, ফিরোজ শেখের আত্মীয় কি? একদম আত্মীয় এবং অত্যন্ত নিকট আত্মীয়। ফিরোজ শেখের একদম রিলেটিভ, নিকট আত্মীয়। ফিরোজ শেখের বাড়ির পাশে ওনার বাড়ি। বুঝলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন, এবার আমাদের সঙ্গে থাকুন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।